কোরআনের 85 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া দর্শক স্বাগত জানাচ্ছি নয়াদিগন্ত ফেসবুক লাইভে। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী সংস্কার কমিশনের যে বিতর্কিত সুপারিশমালা, সেই বিতর্কিত সুপারিশমালা বাতিল সহ যে নারী সংস্কার কমিশন, সেই কমিশনের সংস্কার দাবিতে আজকে কিন্তু প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে নারী অধিকার আন্দোলন নামে একটি সংগঠন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নারী অধিকার আন্দোলন নামে এই সংগঠনের যে ব্যানার, সেই ব্যানারে কিন্তু শত শত নারী আজকে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছে। তাদের হাতে কিন্তু ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এখানে সমবেত হয়েছে। তাদের দাবি যে নারী সংস্কার যে কমিশন, সেই কমিশন যে বিতর্কিত সুপারিশমালা ইতিমধ্যেই প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেই বিতর্কিত সুপারিশমালা বাতিলের দাবি করছে তারা। পাশাপাশি এই যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনেরও সংস্কার দাবি করেছেন এই নারী অধিকার আন্দোলন নামে এই সংগঠন। আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে এখানে সমবেত হয়েছে। তাদের ব্যানারে লেখা রয়েছে যে কোরআন বিরোধী কোনো আইন আসলে মানি না এবং মানব না, নারী পুরুষ একে অন্যের প্রতিবাদী নয়, তারা একে অন্যের সহযোগী। এমন বেশ কিছু কিন্তু স্লোগানের সম্মিলিত লেখনী এবং ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সকলে কিন্তু নারী এবং তারা এই দুইটি দাবি নিয়ে কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছে। আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন অংশে সংস্কারের জন্য কিন্তু বেশ কিছু কমিশন গঠন করেছে। তার মধ্যে অন্যতম একটি কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন। তারা কিন্তু নারীদের উন্নয়নে আসলে কী ধরনের কাজ করা যায় সেটি নিয়ে তারা বিভিন্ন সংস্কার প্রস্তাবনা সরকারের কাছে দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই এই নারী সংস্কার কমিশন তারা বেশ কিছু প্রস্তাবনা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাখিল করেছে। সেই সকল যে প্রস্তাবনা তারা দাখিল করছে তার মধ্যে বেশ কিছু বিতর্কিত প্রস্তাবনা রয়েছে এবং এটি নিয়ে কিন্তু দেশব্যাপী এই প্রস্তাবনা দাখিল করার পরে আমরা দেখেছি যে সমালোচনার ঝড় উঠেছে পুরো দেশ জুড়ে। এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে এই সংস্কারের যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে যে প্রস্তাবনা রয়েছে তার মধ্যে একটি হলো যে যৌনকর্মীদেরকেও শ্রমজীবী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এটি কিন্তু অত্যন্ত ঘৃণিত একটি সংস্কারের প্রস্তাবনা দিয়েছে নারী সংস্কার কমিশন। এবং এই ধরনের এই প্রস্তাবনা বা সংস্কার যেই প্রস্তাবনা সেটি দেওয়ার পরেই কিন্তু সারা দেশে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন এবং নারীবাদী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। তারা বারবার বলছে যে আসলে বাংলাদেশের মতো দেশে যেখানে ইসলামী আইন বলবৎ না থাকলেও এখানকার অধিকাংশ মানুষ ইসলামের উপরে অবিচল রয়েছে এবং তারা মুসলিম সমাজ দেশ এই বাংলাদেশ, সেই দেশে আসলে এই যৌনকর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি সেটি আসলে অপমান। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানারে কিন্তু তারা লিখে ফুটিয়ে তুলেছেন যে যৌনকর্মীদের স্বীকৃতি দান মায়ের জাতির অপমান, ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যকে ধ্বংস করা যাবে না। এই ধরনের বেশ কিছু কিন্তু স্লোগান এবং ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এখানে আজ সমবেত হয়েছে এবং তাদের পক্ষে এখানে কিন্তু নারীদের পক্ষ থেকে কিন্তু এখানে বক্তব্য রাখছেন। দফায় দফায় কিন্তু তাদের যে বক্তব্য সেটি চলছে এবং তারা বলছেন যে নারী নীতি সংস্কার কমিশন পুনর্গঠন করতে হবে। আমরা কিন্তু দেখেছি যে ইতিপূর্বে কিন্তু প্রেস ক্লাবের সামনে বেশ কিছু নারীবাদী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এই নারী সংস্কার কমিশনের যে বিতর্কিত সুপারিশমালা, সেই সুপারিশমালা বাতিল সহ কমিশনের যে সংস্কার, সেই কমিশনকেও সংস্কারের দাবি জানিয়েছেন। এবং সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই যেই নারী সংস্কার কমিশনের যে বিতর্কিত সুপারিশমালা এবং এই সংস্কার কমিশনেরও সংস্কার দাবিতে আজকে এখানে সমবেত হয়েছেন নারী অধিকার আন্দোলন নামে একটি সংগঠন এবং তাদের পক্ষ থেকে কিন্তু এই 2 দফা দাবি জানানো হচ্ছে এবং তাদের পক্ষ থেকে দফায় দফায় বক্তব্য রাখা হচ্ছে। দর্শক, যুক্ত ছিলেন আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবো, সে পর্যন্ত নয়াদিগন্তের সাথে থাকবেন।